আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো অনেক ভালো আছি। এই তো সকালবেলা নাস্তা বানাইতেছি, রুটি বানাইতেছি। আজকে রান্না করব কচুরমুখী ডাল রান্না করব এবং তার সাথে তেলাপিয়া মাছ। কারেন্ট গেছে, আজকে অন্ধকারেই রান্না করছি। যাই হোক, সকালে নাস্তা বানাইতেছি। রুটি তো অলরেডি বানাই ফেলছি, এখন হয়েছে একটু ছেঁকে নিতেছি। তো যাই হোক, বেশি রুটি বানাবো না, 3টা রুটি আর কি ভেজে নিব খাওয়ার জন্য বাবুকে নিয়ে, আর বাকিগুলো হয়েছে ছেঁকে রেখে দেব ফ্রোজিং করে। যাই হোক, সকালবেলা একটু চা রুটি না হলে তো হয় না। মাঝে মাঝে দেখা যায় আবার কিনেও নিয়ে আসি বাইরে থেকে। আজকে আর কিনে নিয়ে আসা হয় না, ভাবলাম রুটি বানিয়ে নিই। তো যাই হোক, রুটি ভাজা শেষ। এখন এই যে তরকারিটা একটু গরম করে নিতেছি। কালকে মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেটাই রয়ে গেছে, ভাবলাম নাস্তা করে নিই এটা দিয়ে। আর মুরগির মাংস দিয়ে কিন্তু রুটি খেতে ভালোই লাগে, সাথে তো চা থাকবেই। তো চা আমার সকালে একবার খাওয়া হয়ে গেছে, আর একবার এটা নিয়ে 2বার হয়ে যাবে। তো চা রুটিও খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাবু হয়েছে চা রুটি খেতে পছন্দ করে, তো সেই জন্য নিয়ে নিলাম। আর এই যে আমার জন্য একটু মাংস। যাই হোক, বাচ্চাদের নিয়ে বসে গেছি নাস্তা খাওয়ার জন্য। আমি আছি, তার সাথে আমার বাবু আছে, আর পাশের রুমে যে ভাবি, সেই ভাবির বাচ্চারাও আছে। তো সবাইকে নিয়েই হয়েছে মজা করে নাস্তা খাইতেছি। বাচ্চাদের একটু খাওয়াই দিতেছি, আমিও খাইতেছি। আর আমার যে ফ্রি ক্যামেরাম্যান, তারা হয়েছে আমাকে ভিডিও করে দিতেছে। যাই হোক, এভাবেই কিন্তু সারাদিন আমার মজা করে সময়গুলো কেটে যায়। সকালবেলা আমার হয়েছে 11টা 12টা বেজে যায়। আমি নাস্তা খাবো কিনা ওইটা ঠিক করতে করতেই হয়েছে 11টা বেজে যায়। যাই হোক, আজকেও কিন্তু অনেক সময় হয়ে গেছে। তারপরে সকালের খাবার খাওয়ার পরে দুপুরেরটা খাওয়ার আমার আর হুঁশ থাকে না। তো যাই হোক, ওদেরকে নিয়ে তো এমনি সময় আমার চলে গেল। আর আমার মায়ের তো আছে, পেটের ভাত খাই রুটি খাই সব হয়েছে 2-1 ঘন্টার ভিতরে হজম হয়ে যায়, তারপরে আবার খেয়ে নেই, সমস্যা হয় না। যাই হোক, এটা নিয়ে আর কি কথাটা বলতেছিলাম আর হাসতেছিলাম, ওদের সাথে মজা করতেছিলাম। তো এই যে আজকের নাস্তাটা বেশ মজা ছিল, খেতে মজা করে খাইলাম। যাই হোক, তারপরে দুপুরের দিকে আর তো কোনো ভিডিও নেওয়া হয় না, বাসার যে কাজকাম থাকে টুকটাক এগুলাই করি। যাই হোক, একটু ফোন টেপাটিপি করতেছিলাম, তখন এই ভিডিওটা খুব ভালো লেগেছে, তো আমি ভিডিওটা করেছি, সেটাই এখানে অ্যাড করে দিলাম। তারপর হয়েছে রান্না করতে আসবো। আজকে আর কারেন্ট ছিল না, ওই যে বললাম অন্ধকারেই রান্না করেছি। তো সব কিছু করে নিছি, হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে আসছে, ভাবলাম একটু রান্নার ভিডিও নিয়ে নেই। তো এখানে এই যে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে হয়েছে ভুনা করতেছি, একটু জিরার গুঁড়া পরে দিয়ে দিব। আর এখানে একটু নাড়িয়ে দিতেছিলাম, কারণ এখনকার টমেটো না একদম সেদ্ধ হয় না। যাই হোক, ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করলাম, তারপর দেখলাম একটু হইছে। তারপরে এই যে এখন ঢাকনা উঠিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, আর এই ঝোলটা আর একটু শুকিয়ে নেব, একদম মাখা মাখা করে ফেলবো। এখানে ঝোল থাকবে না, তেলাপিয়া মাছের ভিতরে একদমই ঝোল খেতে পছন্দ করি না, আমিও না, আসলে আমাদের বাসার কেউই পছন্দ করে না। তো যার যার যেভাবে আসলে ভালো লাগে, তোমাদের যদি ঝোল খেতে ভালো লাগে করে নিতে পারো, সমস্যা নেই। আমার যেভাবে ভালো লাগে ওটাই আসলে শেয়ার করলাম। তারপরে এই যে গাড়ি দিয়ে ডালের মতো রান্না করব, সেদ্ধ করে নিছি। এখন জাস্ট এখানে মশলাটা একটু কষিয়ে নিতেছি। এখানে চিংড়ি মাছ দিয়ে মশলা যা যা লাগে সব কিছু দিয়ে কষিয়ে নিছি, বেশি কিছু দেই না। এই যে আদা বাটা, রসুন বাটা, তারপরে মরিচ হলুদ, মানে যা যা লাগে সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে। আর এই গাঁঠিটা হয়েছে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিছি, কারণ গাঁঠি হয়েছে ছোটোটা না বড়টা। তো ভাবলাম ডাল যেহেতু রান্না করব, একটু বেশি সেদ্ধ করে নেই, তাহলে সুবিধা হবে। ওই যে গ্যাস তো সবসময় আমি হয়েছে সঞ্চয় করে থাকি, সেই জন্য। যাই হোক, যাদের কাছে প্রেশার কুকার নাই তারা হয়েছে এমনিতেই সেদ্ধ করে নিলে হয়ে যাবে। তো আমি এই ঘাটিটা হয়েছে খুবই সুন্দর করে কষিয়ে নিতেছি। আর তো সব ভিডিওতেই বলে থাকি, তরকারি খুব সুন্দর করে যদি কষানো হয় খেতেও কিন্তু দারুণ মজা হয়। তো যাই হোক, খুব সুন্দর করে কষিয়ে নিছি। এখন হয়েছে একটু ঝোলের পানি দিয়ে দিব। এই যে একদম শুকনো করে হয়েছে কষিয়ে নিছি, এখন হয়েছে ঝোলের পানিটা দিয়ে দেব। আর আমি ফার্স্ট টাইম রান্না করছি, আর কখনো এরকম রান্না করি নাই, মানে এই গাঁঠি দিয়ে ডাল রান্না করি না, এইবারকার ফার্স্ট টাইম রান্না করলাম, খেতে দারুণ মজা হয়েছিল।
তোমরা রান্না করে খেতে পারো, সমস্যা নেই। আমার কাছে তো ভালো লেগেছে। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপুদের তো বলাই হয় নাই। আমার ভিডিও দেখছো, সাথে আছো, এখন একটা লাইক দাওনি প্লিজ, মনে করে একটা লাইক দিয়ে দিবে। আর আজকেই যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।